আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি প্রশ্ন সমাধান করব আমাদের নবম অধ্যায়ের। তো এখানে যদি খেয়াল করো, এই জায়গার মধ্যে আমাদের এ সমান দেওয়া আছে এত। এখন আমাদের বলা হচ্ছে যে প্রমাণ করতে হবে যে এই এর মানটাকেই আমরা এটা বানাতে পারবো, অর্থাৎ আমাদের বাম পক্ষটা হচ্ছে এ মানে কি? এ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। আর এটা থেকে আমাদের বের করতে হবে এই মানটা, এই ডান পক্ষটা আনতে হবে। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। মানে বাম পক্ষটা তো এ মানে হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষ যেহেতু এইকেই সমাধান করে করে আমরা এটা বের করার চেষ্টা করব। তো চলো আমরা এটা শুরু করি। প্রথমে বাম পক্ষ যেহেতু সো আমরা দাও আছে দিয়েও লিখতে পারি। তো দাও আছে এ সমান এত আমরা লিখলাম। লিখার পরে এখন আমরা এটাকে সমাধান করা শুরু করব। দেখো প্রথমে একটা জিনিস খেয়াল করো। প্রথমে তুমি দেখবা নিচে এর পাওয়ার 3/2, তারপরে হচ্ছে -3/2, এরকম জিনিস দেওয়া আছে। এবং তুমি যদি ডান পক্ষের দিকেও খেয়াল করো, ডান পক্ষেও দেখো এর পাওয়ার 3/2, -3/2 এরকম। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি ডান পক্ষ 3/2 আছে, তো আমরা এই লবে দেখো, লবে কিন্তু 3/2 বা -3/2 নাই, শুধু 3 আর -3 আছে। তো আমরা এটাকে 3/2 আকারে নিয়ে আসার চেষ্টা করি। কিভাবে? দেখো এ কিউব যে কথা, আমি যদি এ কিউবের উপর পাওয়ার যদি দেই 3/2, 2/3 বা 3/2, তুমি হচ্ছে এখানে একটু খেয়াল করো, এই যে এ কিউব যে কথা, এখানে এ কিউব, তার উপরে পাওয়ার যদি দেই মনে করো আমি 2/3, একই কথা। 3/2 সরি, এখানে ভুল হয়ে যাচ্ছে, এ কিউবের জায়গায় এ কিউব থাকলো। এখন এখানে আমি যদি চাই 3/3 এটা লিখতে পারি, একই জিনিস হয়। কেন? কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 কাটা যায় 3 থাকে। তো এখানে তুমি যদি খেয়াল করো, আমাদের এই জায়গায় আছে এ কিউব। সো এ কিউবকে আমি যদি এভাবে লিখি 3/2 উপরে পাওয়ার স্কোয়ার, এটা কি এ কিউব? হ্যাঁ, এটাও এ কিউব। কেন? কারণ হচ্ছে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি। কিভাবে? এই যে 3/2 একটা পাওয়ার, তার উপর পাওয়ার 2, এই যে 3/2 এর সাথে এই 2 গুণ করে দিব, 2 কাটা যাবে, তাহলে থাকবে শুধু এ কিউব। তাহলে এ কিউব যে কথা, এটাও কিন্তু একই কথা। তার মানে a টু দি পাওয়ার 3/2 হোল স্কয়ার যে কথা, এ কিউবও একই কথা। সো আমরা এখানে যেহেতু আমাদের এ কিউব আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 3/2 হোল স্কয়ার। কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হলে 2 কাটা যাবে, শুধু এ কিউবই থাকে। তার মানে এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, সেম। তো এইভাবে লেখার কারণ কি? এভাবে লেখার কারণ তুমি নিচে যদি দেখো, নিচে কিন্তু আমাদের একটা 3/2 আছে, ওটার সাথে মিললে আমাদের কাজে দিবে পরে ক্যালকুলেশন করতে। সেম ভাবে এ কিউবকে যদি এটা লেখা যায়, যদি এখানে মাইনাস থাকতো আমি কি করতাম? জাস্ট একটার আগে মাইনাস দিয়ে দিতাম, এই আর কিচ্ছু না। তাহলে 2 কাটা যাইতো, -3 থাকতো। সেম কাজটা পরের অংশে হয়েছে। এই যে দেখো -3 আছে, যেহেতু আমি জাস্ট এখানে -3/2 লিখলাম আর পাওয়ার 2 দিলাম। এই 2 কাটা গেলে -3 থাকে, শেষ, আর কিছুই না। আর বাকি অংশ যা আছে হুবহু সেম, হরে যা আছে তা সেমই থাকবে। আচ্ছা, এখন আসো এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কি? এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস, এই দেখো এই পুরোটা কিন্তু a, এই পুরোটা কিন্তু b, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাই সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপর লাস্টে আছে একটা -2, সেই -2 এর জায়গায় -2 দিয়ে দিলাম। এবার নিচে যা আছে সেটাই কিন্তু আমরা এখানে বসাই দিলাম। ভালো কথা। এবার আসো এখানে, এখানে এসে যদি আমরা দেখি এখানে আমরা কি করতে পারি। এখানে যা আছে তাই লেখা হলো। এখানে আমরা যদি একটু খেয়াল করি, -2 এর জায়গায় -2 হলো, এরপর 1 আসলো কোত্থেকে? এটার মান হচ্ছে 1। কিভাবে? কারণ আমরা জানি পাওয়ার যদি গুণ আকারে থাকে, এই যে ভিত্তি যদি গুণ আকারে থাকে আর ভিত্তি যদি সেম হয়, পাওয়ার যোগ হয়ে যাবে। তার মানে এই 3/2 এর সাথে যোগ হয়ে যাবে কে? এই -3/2 যোগ হয়ে যাবে, পাওয়ারে যোগ। তাহলে এখন এই 3/2 এই প্লাসে মাইনাসে গুণ দিলে -3/2। সো 3/2 থেকে 3/2 বিয়োগ করলে 0 হবে, এটা দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে এটার মান কি দাঁড়াচ্ছে? এটার মান দাঁড়াচ্ছে 1, এই জন্য এখানে 1 আসছে। আর লাস্টে -2 এর জায়গায় -2। নিচে এখনো যা আছে তাই রাখবো, আমরা কোনো চেঞ্জ করব না। এবার উপরে এখানে আমরা জাস্ট এই মাইনাস, দেখো এখানে খেয়াল করো, এখানে -2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কি হয়?
-2 আর 1 গুণ করলে হয় -2, এরপরে আসে একটা -2, -2 আর -2 মিলে কি হয় -4, তার মানে এটা পুরাটার মান হচ্ছে -4, ঠিক আছে। তোমরা আবার মনে করো না এই -2 কিন্তু এটার সাথে গুণাকার আছে, এরকম না, এই গুণ হচ্ছে এই দুইটা গুণ করলে -2 হয়, তার সাথে -2 করলে -4 হয়, এই যে -4 এখানে, আর নিচে যা আছে তাই থাকলো। এখন এই 4 কে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? এই 4 কে আমরা 4 না লিখে এই 4 কে কি আমরা বলতে পারি না এটা হচ্ছে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে তো 4, তো আমরা এই 4 কে লিখলাম 2 স্কয়ার। তো 2 স্কয়ার লেখার পরে এখন দেখো এটা কিন্তু সূত্রের মধ্যে পড়ে গেছে। কিভাবে? এই যে এই ব্র্যাকেটের পুরাটাকে যদি তুমি a ধরো আর এই 2 কে যদি b ধরো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a, এই যে এটা কিন্তু আমি a লিখলাম মাত্র, a প্লাস b, b কত ভাইয়া? b হচ্ছে 2 ইন্টু a মাইনাস b, a মানে কত? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2, তাহলে a মাইনাস b, b মানে হচ্ছে আমাদের শুধু 2। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে যা থাকবে তাই লিখে দিব আমরা, তাই তো। তো সে এই কাজটাই আমরা হচ্ছে পরের লাইনে করব। এই যে দেখো পরের লাইনে ঠিক সেম কাজটা করা হয়েছে, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে যা আছে তা হুবহু সেম রেখে দেওয়া হয়েছে। এখন তুমি দেখো মিলে যাচ্ছে, এই যে এই অংশ আর এই অংশ কিন্তু সেম, তাহলে এটা আর এটা আমরা কাটাকাটি করে দিতে পারি, তাহলে থাকে কে শুধু এইটা, এই যে এইটা থাকে, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ, আমাদের ডান পক্ষে এটাই প্রমাণ করতে বলছে। সো আমাদের ডান পক্ষ কিন্তু চলে আসছে, সো এর মান আমরা পেয়ে গেলাম, এইটা প্রমাণিত। তো এরই মাধ্যমে আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তোমাদের প্রিপারেশন সর্বোচ্চ হচ্ছে আশা করি, এবং তোমরা যারা সংগ্রহ করো না দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।